আসলে দূর থেকে আসলে দেখতে পেলাম যে এই জায়গায় একটা মানুষের আকৃতি সম্পন্ন একটা স্ট্যাচু বা একটা মূর্তি আকৃতির এমন কিছু। তো কাছে আসলাম, তো দেখবো যে এটা কি। তো এটা দেখতে পাচ্ছি আসলে বোতল দিয়ে তৈরি করা সম্ভবত। এখানে অনেক বোতল, মানে যে বোতল আমরা ওই যে এখানে পানির যে বোতল আছে, তারপরে কোকের বোতল আছে, এই বিভিন্ন বোতল দিয়ে আসলে এটা তৈরি করা হয়েছে। হেভি একটা ভাস্কর্য। তবে এটা আসলে কি তৈরি করা হয়েছে সেটা জানি না। অবশ্য এর কোনো একটা আকৃতি দেওয়া হয়েছে, এর কোনো মানে আছে। সামনের থেকে দেখি যে আসলে এটা কি, বোঝার চেষ্টা করি। অবশ্য আমি যেটা বুঝতে পারছি, এটা একটা দানবের আকৃতি, একটা দানবের মতো। আসলে কি বানানো হয়েছে সেটা আমি এখনো জানি না। তবে নিচেই দেখছি এটা সম্ভবত দানব প্লাস্টিক। আমি যেটা বলছিলাম এই ঠিকই আছে, যেখানে লেখা আছে দানব প্লাস্টিক। দানব প্লাস্টিক, বিদ্যানন্দ দানব প্লাস্টিক। এই যে আপনাদেরকে জুম করে দেখাই আমি এটা, এই যে এখানে এই লেখা আছে। আর এই হলো সে দানবটি, ভয়ানক রূপ নিয়ে। অবশ্য ওর চোখে বিশাল বড় বড় দুটো প্লাস্টিকের যে ঝুড়ি, সেইটা দিয়েই চোখ বানানো হয়েছে। আর কাঁধগুলো বানানো হয়েছে বোতল দিয়ে। সমস্ত গায়ে প্লাস্টিকের পানির বোতল এবং কোকের বোতল। এই যে আসলে মনে হচ্ছে একটা দানব। দানব সম্ভবত পৃথিবীর উপরে হাত রেখে আছে, এরকম কোনো কিছু। নিচের এই বলটা পৃথিবী বোঝানো হচ্ছে, কারণ গোলক, পৃথিবীর গোলক, গোলকের উপরে হাত রেখেছে দানব, এমন কোনো কিছু। একটা দানব বানানো হয়েছে। আশেপাশে অনেকগুলো বোতলও আছে দেখছি, মানে প্লাস্টিকের যে পানির বোতল, কোকের বোতল, সেগুলোও আছে। ওইগুলো দিয়েই আসলে তৈরি করা হয়েছে। এবং অনেক প্লাস্টিকও আছে ওখানে। ওই যে বালতি ভাঙা দেখছি, প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের ঝুড়ি, গামলা, চেয়ার, বিভিন্ন প্লাস্টিকও এখানে জড়ো করা আছে। একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে বিভিন্ন প্লাস্টিক জড়ো করা আছে দেখছি। এই যে এটা হলো সুগন্ধা বীজের পাড়েই। বন্ধুরা, মূলত এই যে প্লাস্টিকের বোতল দিয়ে এই দানবটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, প্লাস্টিকের বোতল, পলিথিন, এক কথায় প্লাস্টিকের বিভিন্ন ধরনের সামগ্রী আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সহ প্রাকৃতিকের অনেক ক্ষতি করছে। সেই জন্য এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে, এবং দানবের নিচে পৃথিবীর গোলক বানিয়ে দেওয়া হয়েছে। এখানে বোঝানো হচ্ছে প্লাস্টিকের দানব আমাদের পৃথিবী ক্ষতিগ্রস্ত করছে।